বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে আজকে ভিডিওতে আসলাম। আজকে সারা বাংলাদেশের টক অফ দ্য নিউজ হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। এছাড়া গত সপ্তাহ ধরে জামাতের যে নেতাকর্মীদের, এমপিদের যে প্রকাশ্য লীলা খেলা চলতেছে, সিকোয়েন্স চলতেছে, সে বিষয়ে কিছু বলার জন্য আজকে আসলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ হাসিনার আমলে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, যিনি পরপর বৈধ অবৈধ মিলিয়ে ৩টা সরকার প্রধানকে শপথ করিয়েছেন এবং বিএনপির প্রথম ৬ মাসের মধ্যে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন, পদত্যাগ করেছেন আজকে। তো ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত হয়েও, একজন আওয়ামী লীগার হয়েও, তিনি বাংলাদেশের সাংবিধানিক সংকটকালে শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছিল, তিনি খুবই দৃঢ়ভাবে সেটা হ্যান্ডেল করেছেন। তিনি সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে রাষ্ট্রকে ক্রিটিক্যাল পয়েন্টে নিয়ে যাওয়ার যে সিসিএতে নিয়ে যাওয়ার যে প্ল্যান ছিল জামাতি এবং তাদের বট বাহিনী এবং এনসিপির গোষ্ঠীতে কর্তৃক, সেটাকে খুব দৃঢ়ভাবেই তিনি হ্যান্ডেল করেছেন এবং তিনি দেশে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হতে দেননি। এবং এখন তিনি শারীরিক অসুস্থতাজনিত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে তিনি ভুগছেন, গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং তিনি বলেছেন তিনি মাঝে মাঝে অচেতন হয়ে যাচ্ছেন। এরকম গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে আসলে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকা সমীচীন নয়, যার কারণে তিনি পদত্যাগ করেছেন। আমি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের এবং রাষ্ট্রের ক্রান্তিকালীন সময়ে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য। বাংলাদেশের আগামীর ৩০তম রাষ্ট্রপতি হিসেবে আমার পছন্দটা আমি আগে বলি। প্রথম পছন্দ হচ্ছে নজরুল ইসলাম খান, দ্বিতীয় পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার তৃতীয় পছন্দ হচ্ছে ডক্টর আব্দুল মঈন খান। আমি জানি না কে হবেন, কিন্তু এই তিনজন হচ্ছে আমার পছন্দের মধ্যে পড়ে। আমার মনে হয় নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান রাষ্ট্রপতি হিসেবে খুব ভালোই সামলাতে পারবেন। বাকি যারা হতে পারে, যদি কেউ আসে, আশা করছি তাদের জন্য শুভকামনা থাকবে। তারেক রহমান বাংলাদেশের তারুণ্যের অহংকার, সরকারের প্রধানমন্ত্রী, তিনি খুবই ভালোভাবেই এই বিষয়টা দেখবেন বলে আশা করছি। যে রাষ্ট্রপ্রধান কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ সময়ে, ক্রান্তিকালীন সময়ে দুই ক্ষেত্রেই খুব ভালো ভূমিকা রাখতে পারে। সো যাকে রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচন করবেন, মনোনীত করবেন আমাদের দেশনায়ক তারেক রহমান, তিনি খুব ভালোভাবে বিবেচনা করবেন বলে আশা করছি। এছাড়া গত এক সপ্তাহ যে বিভিন্ন হোটেল থেকে যে ক্লিপসগুলো বেরোচ্ছিল, এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগটা না করে আরও কিছুদিন পরে, অন্ততপক্ষে ৭-১০ দিন পরে হলে ভালো হতো। কারণ এই যে জামাতের শয়তানগুলা বা জামাতের মুনাফিকগুলার যে কীর্তিকলাপ, যে লীলা খেলা, যে হোলি খেলার ভিডিও বেরোচ্ছিল, সেগুলো সবগুলো বেরিয়ে আসতে পারত। এখন সেগুলো টক অফ দ্য কান্ট্রি ছিল পুরো সপ্তাহ ধরে। এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের কারণে সেটা হারিয়ে গেছে। যে ভিডিওগুলো এখন লিক হয়ে আসবে, সেগুলা আর অতটা আলোচনায় থাকবে না, সমালোচনায় থাকবে না।
বা মানুষের কাছে পৌঁছাবে না। এখন যেহেতু রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যুতে অবস্থান করছেন, তো সেই জন্য বলছিলাম যে রাষ্ট্রপতি যদি আরও ৭-১০ দিন পরে পদত্যাগ করতেন আরও ভালো হতো। তাহলে তাদের যে সৎ লোকের শাসনের নামে যে দুশ্চরিত্র লোকে ভরপুর এবং আল্লাহর আইন চাওয়া কথিত যে নেতারা ছিলেন, তারা যে সবাই দুশ্চরিত্র, কলঙ্কিত, তারা যে সবাই হোলি খেলায় ব্যস্ত থাকে, লীলা খেলায় ব্যস্ত থাকে, সেই এপিসোডগুলা একটার পরে একটা প্রকাশ পেত। তাদের মুখোশ অলরেডি উন্মোচিত হয়ে গেছে দেশের জনগণের সামনে, আরও ভালোভাবে উন্মোচিত হতো। সাতক্ষীরা ৪ নাম আপনারা জানেন, গাজী নজরুল কী করেছে। প্রথমে বলেছে এআই বলে অপপ্রচার, তারপরে বলল দ্বিতীয় বউ, তারপরে বলল তার বিরুদ্ধে ষড়যন্ত্র, বিয়ের কোনো কাবিন নেই, কোনো সাক্ষী নেই, কোনো ডকুমেন্টস পর্যন্ত নাই। এবং লীলা খেলার যে নায়িকার বাবা এবং তার গাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রীকে সহ জোরপূর্বক, অর্থাৎ নিশ্চয়ই বড় কোনো হুমকি দিয়ে জোরপূর্বক এই স্বীকারোক্তি আদায় করেছেন যে তারা বিয়ে করছে। কিন্তু তার নিজের দল শেষ পর্যন্ত সাংগঠনিক তদন্তের মাধ্যমে প্রমাণ পেয়েছে যে সে আসলে নৈতিক আস্খলনজনিত কর্মকাণ্ডে নিয়োজিত ছিল, যার কারণে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করছে। তো তার এমপি পদ সাংবিধানিকভাবে যাবে কিনা আমি জানি না, তবে তার যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে বাংলাদেশের রাজনীতিতে, যদি তার ন্যূনতম লজ্জাবোধ থাকে, সেই চেহারা বাংলাদেশের জনগণকে আর দেখাবে না। সংসদে যাওয়া তো দূরের কথা, ঘরের বাইরে যেতেও সে লজ্জাবোধ করার কথা। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।